আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আলু দিয়ে শোল মাছের ওরমা রান্নার রেসিপি লইয়া হাজির হয়ে গেছি। এই হচ্ছে শোল মাছটারে কাটিয়া ভালো করে ধুইয়া জাপিতে রেখে দিছি যাতে পানিটা ঝরে যায়। আর আলু ছোটো ছোটো করে কাটিয়া সুন্দর করে ধুইয়া রেখে দিছি। আর একটা কড়াই নিলাম, কড়াইটার মধ্যে মাছ আলু ময় মশলা দিয়ে মাখমো। মাইখা কিছুক্ষণের লাগে ঢাকনা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম। আমি এবার একটু রসুন বাটা বেশিই দিছি, শোল মাছের রসুন বাটা বেশি দিলে খাইতে অনেক ভালো লাগে। একটু আদা বাটা দিলাম আর অল্প একটু পরিমাণে ধনিয়া বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু কম দিছি যেহেতু পেঁয়াজ কুচি দেবো, এর জন্য। দুইটা তেজপাতা দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, সবশেষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মুই এগুলোর ভালো করে মাখবো। আর এই জায়গায় মুই রান্নার জন্য যে পরিমাণ মাছ নিয়েছি ওই অনুযায়ী আর কি ময় মশলা দিয়ে দিছি পরিমাণ মতো। আর এগুলোর ভালো করে মাখিয়া ঢাকনা দিয়ে কিছুক্ষণের লাগে আর কি রেখে দেবো। রেখে এরকম করে আর কি ময় মশলা দিয়ে মাখিয়া মাছটারে যদি রেখে দেন কিছুক্ষণের জন্য, মাছটা রান্নার পর খাইতে অনেক ভালো লাগে আর মাছের চেহারাও দেখতে অনেক সুন্দর দেখা যায়। তোমার মা হয়ে গেছে, আর ঢাকনা দিয়ে রেখে দেবো। আসসালামু আলাইকুম। এই যে আমি কিছুক্ষণ পর আইয়ে পড়ছি, চুলার জালটা কমাইয়া কড়াই দিয়ে দিলাম। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম যাতে মাছটা দেওয়ার পরে লাগিয়ে না পড়ে। মাছ দিয়ে দিলাম, দুইটা দারচিনি দিয়ে দিছি আর একটা এলাচি ছেঁচে দিয়ে দিছি। আসলে আস্তা দিলেও হয়, এলাচি আস্তা দিলে হয় কি অনেক সময় আর কি এলাচির আটি বের হয়ে যায়, তো খাবার সময় দেখা যায় মুখে পড়ে, এর জন্য আর কি ছেঁচে দিছি যাতে মুখে আর কি মুখে পড়ার পরও বোঝা না যায় আর কি। তো এরকম করে 2-3 বার লাড়াচাড়া দেওয়ার পরে আমি এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আর কি জিরে বাটাটা যখন ময় মশলা দিয়ে মাছটারে মাখাইছি তখন দিলেও পারেন, তো আমি এবার পরে দেই আর কি। তো এরকম করে ভালো করে লাড়াচাড়া দিয়ে বইনা নেবেন, যত ভালো বোনা হইবে অতই আর কি মজা লাগবে। তো মোর বোনা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবার একটু লাড়ি সেটে দিলাম, লাড়ি সেটে দিয়ে চুলার জালটা বাড়াই দিলাম। আবার একটু লাড়া দিয়ে দিলাম। তো চুলার জালটাও একটু কমাই দিলাম। দেখেন পানিটা শুকিয়ে আইছে আর কি, মাছের যে ঝোল মরা যেটারে কই আর কি। তো চুলার জাল কমাই দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে লাড়ি ছেড়ে দিলাম। তো আর কি যে দেখবেন জল কমে গেছে তখন আর কি আস্তে আস্তে লাড়াচাড়া দেবেন, আর নিলে আবার মাছটা ভেঙে যাইবে। এরকম করে আর কি লাড়াচাড়া দেবেন, কিছুক্ষণ পর পর আবার ঢাকনা দিয়ে রেখে দেবেন যতক্ষণে আর কি তেলটা না বসে। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে, তেলটা উপরে কেমন করে ভাসতে আছে। তখন আবার লাড়াচাড়া দিয়ে আমি নামাই নেব। তো আপনারা এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখেন। একবার রান্না করে শোল মাছের ওলমা খাওয়ার পরে বারবার খাইতে ইচ্ছে করবে আপনাকেও। তো আমার রান্না যদি আপনাকে তারা ভালো লেগে থাকে শোল মাছের রান্নার রেসিপি, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর সবশেষে ভেজে রাখা আর কি জিরার গুঁড়ি দিয়ে দিলাম।